11 মাস পর্যন্ত মানুষ অনেক অন্যায় অপরাধ করবে, আল্লাহ তাআলা তারপর আরো রাস্তা করে দিয়েছেন, একটা মাস রেখেছেন, সেটা হলো রমাদানুল মুবারক, যে মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, যে মাসটা আমাদের সামনের থেকে বিদায় নিয়ে চলে গেছে, গেল মাস। এই মাসটাকে আল্লাহ তাআলা দেখেন, এই মাসের আপনি যেখানেই হাত দিবেন সেখানেই শুধুমাত্র সওয়াব আর সওয়াব। দিনে হাত দিবেন সওয়াব আর সওয়াব, রাত্রিবেলা হাত দিবেন সওয়াব আর সওয়াব, যেই কাজ করবেন সেখানেই শুধু খালি সওয়াব আর সওয়াব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান যে চ্যালেঞ্জ করেছে, শয়তানের কোন চ্যালেঞ্জই কার্যকর হবে না যদি আমি আপনি সঠিক থাকি। এজন্য আল্লাহ তাআলা রমাদানুল মুবারককে আমাদের সামনে দিয়ে, আমাদের রমজানুল মুবারককে আল্লাহ তাআলা সাজিয়েছেন কিভাবে? দৈনন্দিন আমরা যে আমলগুলো করি এগুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআনে কারীমের তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, তাহাজ্জুদের নামাজ পড়া, দান করা, এগুলি তো আছেই। এর পাশাপাশি অতিরিক্ত আরো কিছু আমল দিয়ে রমাদানুল মুবারককে আল্লাহ তাআলা সাজিয়েছেন। অতিরিক্ত আমলটা কি ছিল? সেটা হলো দিনের বেলা রোজা রাখা, তারপর আপনার সেহরি খাওয়া, তারপর ইফতার করা, রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করা, তারপর হলো আপনার সাদাকার তালাশ করা। এই এমন কিছু আমল এবং দৈনন্দিনের আমল, এগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকটাকে সাজিয়েছেন কেন? ওই যে শয়তান আমাদেরকে বলেছে কি সবাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামে নেওয়ার কোনো সুযোগ নাই, সবাইকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই যে পিছনে ফেলে আসা গুনাহগুলো, এই কাজ করতে করতে গুনাহ তো করতেই আছে, ক্ষমাও চাইতে আছে, এরপরে আরো যে গুনাহ রয়ে গেছে, ওই গুনাহগুলো যাতে করে আমরা আরো মার্জনা খুব সহজে করতে পারি, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারককে আমাদের সামনে দিয়ে বলেছেন, বান্দা রমাদানুল মুবারক তোমাদের সামনে দিয়েছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সবাই যাতে করে মুত্তাকি হয়ে যেতে পারো। বুঝতে পেরেছেন তো ভাই? আল্লাহ তাআলা পিছন থেকে আলোচনা কান দিয়ে নিয়ে আসি, আমাদের মূল জায়গা কোথায়? জান্নাত। জান্নাতে যাওয়ার রাস্তার মধ্যে প্রতিবন্ধক 3টা জিনিস। এই 3 জিনিস অতিক্রম করতে গিয়ে যদি সামনে অগ্রসর হতে পারি, তারপর আমাদের এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটিগুলো হয়ে যায়, এই ভুল ত্রুটিগুলি যাতে করে আবার মার্জনা হয়ে আমরা নিষ্পাপ হয়ে নতুন ভাবে আবার জীবন শুরু করতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারককে আমাদের সামনে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রমাদানুল মুবারক আমাদের সামনে হাজির করেছেন, আর আমাদেরকে বলেছেন যে রমাদানুল মুবারক দেওয়ার পরে যে ব্যক্তি এই রমাদানুল মুবারককে পাওয়ার পরেও যদি সে নিজেকে কি করতে না পারে, গুনাহমুক্ত করতে না পারে। আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে মিহরাবের প্রথম ধাপে দাঁড়ালেন আমিন, দ্বিতীয় ধাপে আমিন, তৃতীয় ধাপে আমিন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝতে পারলেন না, 3 ধাপের মধ্যে রাসূল উঠে আমিন বলতেছিলেন। তারপর জিজ্ঞাসা করলে, হে আল্লাহর রাসূল, আপনি 3 ধাপে উঠলেন, আমিন আমিন বললেন কেন? কারণটা কি? যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমাদানুল মুবারককে পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি যাতে করে ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যাতে করে ধ্বংস হয়ে যায়। এত ব্যবস্থাপনা দেওয়ার পরেও যদি মানুষ যদি গুনাহকে মাফ করাইতে না পারে, তাহলে তো ভাই, তাহলে তো আর কোনো বলার কোনো ভাষাই তো থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করে দিলেন, তারপর আল্লাহ তাআলা বললেন যে এটাকে দিয়েছে তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকিটা কি? মুত্তাকিটা হলো যে গুনাহ ছাড়া প্রবণতা যার মধ্যে বৃদ্ধি পায়, গুনাহ ছাড়া আর নেক আমল করার যার প্রবণতা যার ভিতরে বেশি আসে, অর্থাৎ ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয়, তাকে বলা হয় মুত্তাকি। তারা 1 মাস পর্যন্ত রমজানে রোজা রাখার পরে যদি আমি আপনি যদি পরিবর্তনশীল যদি না হতে পারি, পরিবর্তন যদি আমাদের মধ্যে না আসে, রমজানের আগে আমি যেরকম ছিলাম এখন আমি ওরকমই আছি, রমজানের আগে আমি অন্যায় করতাম এখন আমি ওরকম ভাবে অন্যায় করে যাইতেছি, তাহলে বুঝতে হবে আমার রমজান আপনার রমজান কোনো কাজে আসে নাই। আমার রমজান আল্লাহ পাকের কাছে মকবুল হয় নাই, আমার রমজান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় নাই, যার ফলে আমি গুনাহকে ছাড়তে পারি নাই।
রমজানের আগে যেই গুনাহ করছি, এখন আমরা ওই গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, ওই গুনাহ আমাদের ছাড়ার কোনো ইচ্ছা নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে রাখতে হবে ভাই, অনেক সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের অবয়ব নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বলেছেন। এই মানুষটা জান্নাতে যাওয়ার রাস্তাও সহজ করে দিয়েছেন। সব ব্যবস্থাপনা করার পরেও যদি আমরা তাকওয়া অর্জন যদি করতে না পারি, তাহলে নিজের পোড়া কপাল নিজেকে থাপাইতে হবে, তাহলে তার কিছু করার নাই। এই জন্য ভাই, রমাদানুল মুবারক আল্লাহ তাআলা দিয়েছেন কেন? তাকওয়া অর্জন করার জন্য। এই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়া অর্জন কিভাবে? যে নেক কাজ করার প্রতি যাতে করে আমাদের আগ্রহ সৃষ্টি হয়, অন্যায় কাজটা যাতে করে আমরা বর্জন করতে পারি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সোজা কথা, তা'মুরুনা বিল মারুফ, প্রত্যেকটা কাজের মধ্যে আমরা সবসময় ভালো কাজ করার আমরা চেষ্টা করব, অন্যায় কাজ বর্জন করে চলার জন্য চেষ্টা করব। যদি আমরা অন্যায় কাজ বর্জন করে আর নেক কাজ যদি আমরা বেশি বেশি করে করতে পারি, তাহলে বুঝতে হবে রমজান আপনার কাজে লেগেছে। আমার আপনার রমজান আপনাকে মুত্তাকি বানানোর রাস্তাকে সহজ করে দিয়েছে। আল্লাহ